বন্ধুরা, গুড মর্নিং। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তো এখন বাজে 9টা, এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। তো দেশ বিদেশ যে যেখান থেকেই দেখছো সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। তো সকালে সব বাসি কাজ সারা হয়ে গেছে, আবার ভাতও চাপিয়ে দিয়েছি, আর এই যে চা করে নিয়ে এলাম, খাবো। তো তরকারি করব, তো উচ্ছে ভাজাও চাপিয়েছি, হচ্ছে। তো বন্ধুরা সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, চা খাওয়া হয়ে গেছে, চলে এসেছি। এই যে শাক ভাজি করব, ওর জন্য শাকটা বেছে কেটে নেব। তো দেখলে শাক বাছা হয়ে গেছে, তো চলে এসেছি রান্নায়। তো এই যে ফোড়নে দিলাম জিরে, তেজপাতা আর আদা গ্রেট করে। তো আলুটা প্রেসারে সেদ্ধ করে নিয়েছি। তো এই যে এখন দিয়ে দিলাম লবণ, হলুদ, লঙ্কা দিয়ে ভালো করে আলুটাকে কষিয়ে নিয়ে তারপরে জল ঢেলে দেবো। তো মাঝে তরকারিটা ফুটে উঠেছে, তো উচ্ছেটা দিয়ে দিলাম, তারপরে আর একটু ফুটিয়ে নিয়ে জিরে বাটা দিয়ে নামিয়ে নিয়েছি। হয়ে গেছে উচ্ছে আলুর তরকারি। আর এখানে শাক আবার কেটে নিয়েছি। তো ফোড়নে দিলাম শুকনো লঙ্কা আর কালো জিরে। তো এখন লবণ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে দেবো। তো বন্ধুরা দেখো, ভেন্ডি ভাজা চাপিয়ে দিয়েছি, অফ ক্যামেরায় কেটে ধুয়ে নিয়েছি ভেন্ডি, তারপরে ভাজা চাপালাম। আর এখানে যে বাসনগুলো ধুয়ে নিচ্ছি, চা খেয়েছি, মেয়ে হরলিক্স খেয়েছে। তো এখন ট্যাঙ্কির জলটা একটু ঠান্ডা আছে, ওর জন্য একটু ধুয়ে ধুয়ে বাসনগুলো কমাচ্ছি। তারপরে তো রোদ উঠলে আর একদম গরম হয়ে যাবে ট্যাঙ্কির জল। তো বন্ধুরা দেখো, রান্না করলাম ভেন্ডি ভাজা, উচ্ছে আলুর তরকারি আর শাক ভাজা। তো দেখো জল চলে এসছে। তোমাদের দাদা ভাই তো এখন ঘরে আছে আর কি, ছুটি। তো পাইপটা উনি লাগিয়ে দিল। তো বন্ধুরা চলো ছাদে যাই, জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি।
তো বন্ধুরা জামা কাপড় মেলে নিচে চলে এলাম, তারপরে যে পাইপটা গুটিয়ে নিচ্ছি, এটা গুটিয়ে রেখে যথাস্থানে তারপরে আবার চলে যাব ঘর মুছতে। তো সারাদিনে কি কম কাজ থাকে বন্ধুরা, গরমের মধ্যে আগে করার চেষ্টা করছি রোদ ওঠার, তবুও অনেকটা রোদ উঠে গেছে, এখন প্রায় 1:30 বেজে গেছে। তো বন্ধুরা চান করে এসে পুজো দিয়ে দিয়েছি, তারপরে যে খেতে বসেছি। তো পুজো তো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। হ্যালো বন্ধুরা, তো খেয়ে নিলাম, খাওয়া হয়ে গেল, এখন বাজে 2:30। তো বন্ধুরা একটু রেস্ট করব, আর প্রচুর গরমে আর ভালো লাগে না। তো দেখো চলে এসেছি সন্ধ্যার সময়। তো প্রার্থনা করলাম আমি একাই, তোমাদের দাদাভাই মেয়েকে নিয়ে টিউশনিতে গেছে। তো দেখো বন্ধুরা রাতে ছোলা ভিজিয়েছিলাম, তো ভাবলাম একটু ছোলা ভাজা করব। তো আলু দিয়ে ছোলাটা সেদ্ধ করে নিয়েছি প্রেসারে, তারপরে একটু আদা গ্রেট করে দিয়ে দিলাম, তো ছোলাটা দিয়ে দিলাম, লবণ লঙ্কা হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তো দেখো ছোলা ভাজা হয়ে গেছে, মুড়ি দিয়ে খাওয়ার জন্য ভেজেছি। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা, সকলকে জয়গুরু। তো প্রার্থনা অনেকক্ষণ আগে শেষ হয়েছে, তো ভাবলাম একটু টিফিন করি, তোমাদের দাদাভাই খেয়ে যাবে, তো খেয়ে গেল না। একটু ছোলা সেদ্ধ করে লবণ হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করেছি। তো বলছে এসে খাবো, মেয়েকে আনি তারপরে। তো সঙ্গে থাকো বন্ধুরা। তো দেখো বন্ধুরা তোমাদের দাদাভাই চলে এসেছে মেয়েকে নিয়ে, তো তিনজনেই ছোলা ভাজা আর মুড়ি নিয়ে বসেছি সন্ধ্যার টিফিন। তো টিফিন খেয়ে তারপরে চলে এসেছি রান্নাঘরে। তো ওই যে হাঁড়িতে জল চাপিয়ে চাল ধুয়ে দিয়ে দিলাম, এদিকে ভাত হতে থাকবে আর আমি এদিকে সবজিগুলো কেটে নেব, কি কি রান্না করব। তো ডাল করব আর বটবটি ভাজা করব। তো এই যে ডালও চাপিয়ে দিলাম। তো ভাত ডাল চাপিয়ে দিয়ে বাসন ধুয়ে নিলাম, তারপরে আবার বসে গেলাম বটবটি কাটতে আর সজনের ডাঁটা ডালে দেব। তো দেখো চলে এলাম ডালটা ফোড়ন দিতে। তো ফোড়নে দেবো শুকনো লঙ্কা আর রাঁধুনি। আমার নতুন বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানাই, আর পুরনো বন্ধুদের আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
তো দেখো বন্ধুরা, আজকে রান্না করলাম বটবটি ভাজা আর সজনের ডাঁটা দিয়ে ডাল, আর করেছি ভাত। তো দেখো বন্ধুরা, খাওয়া দাওয়ার পরে সব বাসন টাসন ধুয়ে নিয়েছি, গ্যাস ওভেন মুছে নিয়েছি। তো রান্নাঘর একদম পরিষ্কার করে দিলাম। হ্যালো বন্ধুরা, তো দেখলে রান্না করলাম ডাল আর বটবটি ভাজা। গরমে আর বেশি কিছু রান্না করতে ইচ্ছে করে না, আর খেতেও ইচ্ছে করে না। তো সববারই খাওয়া দাওয়া হয়ে গেছে, রান্নাঘর একদম পরিষ্কার করে দিয়েছি। তো ব্লগটা আজকে এখানে শেষ করতে চলে এলাম। এখন বাজে 11:40। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট।